আপনারা দেখছেন কিশোর কিচেন। বাই দ্য ওয়ে, আমি শেফ কিশোর আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, মুলতানি ক্ষীর। সর্বপ্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম গোবিন্দভোগ চাল। এটাকে আমি ভালো করে একবার ধুয়ে নেব। একবারই ভালো করে ধুয়ে নিতে হবে, দুবার এটা ধোয়া যাবে না, কারণ দুবার ধুলে চালের মধ্যে যে একটা ভালো গন্ধ থাকে সেটা চলে যাবে। দেখুন, আমি একবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1.5 লিটার দুধ। গ্যাসের ফ্লেমটা আমি এখন হাই করে রেখেছি। যতক্ষণ না অবধি দুধটা ফুটে আসছে, গ্যাসের ফ্লেমটা হাই আছে। এরপরে দুধটাকে আমি একটু ঘন করে নেব। 4 থেকে 5 মিনিট দুধটাকে আমি ভালো করে ঘন করে নেব। এরপরে আমি দুধের মধ্যে দিয়ে দেবো 4টে এলাচ, সামান্য একটু কেশর। দু থেকে 3 মিনিট ভালো করে আমি এটা ঘন করে নেব। এরপরে আমি যে চালটাকে আমি ধুয়ে রেখেছিলাম সেটা দুধের মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি এখন মিডিয়াম টু লো করে নেব। 15 থেকে 20 মিনিট এরকম লো ফ্লেমে এটা সেদ্ধ হবে দুধের মধ্যে। এখন 15 থেকে 20 মিনিট হয়ে গেছে, দুধটাও বেশ ঘন হয়ে গেছে, চালটাও সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি এখন মিডিয়াম টু লো আছে। আমি আরো একটু ঘন করে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য একটু কাজু। এরপরে দিয়ে দেবো আমি এর মধ্যে সামান্য একটু কিশমিশ। ভালো করে আমি এটা এর মধ্যে মিশিয়ে নেব। এরপরে মিষ্টির জন্য দিয়ে দেবো আমি 150 গ্রাম চিনি। আপনারা চাইলে এটা মিছরিও দিতে পারেন। আমি এখানে মিষ্টির জন্য এটা চিনি দিয়েছি। ক্ষীর একটা বাঙালির জনপ্রিয় খাবার। ক্ষীর কে না পছন্দ করে, তাতে সেটা বিয়েবাড়ি হোক বা অন্নপ্রাশন হোক বা কোনো পুজো উপলক্ষে হোক। ক্ষীরটা বেশ সুন্দর হয়েছে। চালটাও সেদ্ধ হয়ে গেছে ভালো, দুধটাও ঘন হয়ে গেছে। আপনারা যখন বাড়িতে ট্রাই করবেন, এই রেসিপিটা আপনারা ফলো করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখন আমি এটা একটা বলের মধ্যে নিয়ে নেব। কালারটা খুব সুন্দর হয়েছে, দেখতেও বেশ হয়েছে। এই ছিল আজকের রেসিপি, মুলতানি ক্ষীর। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টে আমাকে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। বাই দ্য ওয়ে, আমি শেফ কিশোর, আপনারা দেখছেন কিশোর কিচেন।